হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজভাবে কিভাবে ব্লগ ভিডিও বানাবেন এবং কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করবেন। তো সেই সব কিছু আজকে শেয়ার করব। তো চলুন দেখে আসি। এখানে হচ্ছে আমি ক্যাপকাট নিয়ে নিয়েছি। তো আগে থেকে আমি ভিডিওটা রেডি করে রেখেছি। এগুলো ভিডিও নেবেন, তো সেই সবগুলো ভিডিও কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন, নিয়ে তারপর হচ্ছে এডিট করব। তো আমি একটা ভিডিও এখানে নিয়েছি, নিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা আমি যখন নিয়েছি তো ওই যে আপনার ভিডিওটা দেখাচ্ছে, তো ভিডিওটাতে চাপ দেওয়ার পরে একটা হচ্ছে সাদা দাগ দেখতে পাচ্ছেন। সামনের যে অংশটুকু ছিল যেটা আমার প্রয়োজন নেই, তো সেই অংশটুকু আমি কেটে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আবার আমি ভিডিওটা প্লে করছি। তো প্রথমে হচ্ছে আমি টাইমটা সিলেক্ট করে নিব। এই যে ঘড়ির মতো একটা কাঁটা দেখতে পাচ্ছেন, সেখানে আমি চাপ দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে ভিডিওটা আমি এখন টাইমটা সিলেক্ট করে নিব। প্রথম আমি 1.6 দিয়ে দেখলাম যে আমার ভিডিওটা কত দ্রুত আর কি চলে। তারপর হচ্ছে এই তো পেঁয়াজ দিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি দ্রুত হয়ে গেছে। তো এখন আবার আমি টাইমটা সিলেক্ট করে পাশে ঘড়ি যে কাঁটাটা স্পিড নামে যে অপশনটা, সেখানে চলে গেলাম। গিয়ে এখন হচ্ছে আমি টাইমটা সিলেক্ট করে দিলাম 1.5-এ। তো দেওয়ার পর হচ্ছে এখন আবার ভিডিওটা প্লে করব। তারপর এই তো দেখছি এখন ঠিকই আছে। তো এই যে পেঁয়াজ দেওয়ার পরে যে একটু বাড়তি অংশ আছে, তো পেঁয়াজটা আমি একবার দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন আবারও কিন্তু পেঁয়াজটা দিচ্ছি। তো এইটুকু সময় কিন্তু আমার প্রয়োজন নেই। তো এটুকু সময় যেহেতু প্রয়োজন নেই, যেটা সাদা দাগ দেখতে পাচ্ছেন, সেইটুকু জায়গায় আমি রেখে তারপর হচ্ছে সামনের দিকে যাচ্ছি যে আমার কতটুকু প্রয়োজন। তো যেটুকু প্রয়োজনে সেটুকু আমি স্লিপ নামে যে একটা কেচি যে অপশনটা দেখতে পাবেন, তো স্লিপ করে তারপর হচ্ছে ডিলিট নামে যে একটা অপশন, সেখান থেকে ডিলিট করে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখ যে পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু এখানে সামনে যে বাড়তি একটা অংশ আছে, তো এটুকু আমার প্রয়োজন নেই। তো যেটুকু হচ্ছে মেইন আমার প্রয়োজন ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি, তো সেইটুকুই কিন্তু শুধু আমি নেব। তারপর হচ্ছে এই যে এই পুরোটুকু যে সাদা বর্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এটুকু হচ্ছে আমি আবার স্লিপ অপশনে গিয়ে স্লিপ করে ডিলিট করে কেটে দেব। তো এখন ভিডিওটা আবার প্রথম থেকে প্লে করছি। এই যে দেখতে পাচ্ছেন যে বাড়তি যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি। এই যে প্রথমবার কিন্তু আমি আলু দিলাম। তো আলু দেওয়ার পরে হচ্ছে আবার আমি স্লিপ অপশনে গেলাম। যে আলু দেওয়ার পর আবার ভিডিওটা আমি অন করছি, যে কিছুক্ষণ দেখেন যে আবারও কিন্তু আমি আলু দিচ্ছি। তো ডাবল হয়ে যাচ্ছে, সেজন্য আমি ডাবল ভিডিওটা রাখবো না। তো এখানে আবার স্লিপ নামে যে অপশনটা আছে, সেখান থেকে আবার ডিলিট করে কেটে দিলাম। দিয়ে হচ্ছে আবার ভিডিওটা এই যে অন করে নিলাম। নিয়ে হচ্ছে আবার এই যে দেখেন আলু দিচ্ছি, আবার পেঁয়াজ দিচ্ছি। তো এই বারবার কিন্তু একই আর কি ভিডিও আসছে। তো সেই জন্য এখান থেকে আবার আমি স্লিপ অপশনে গেলাম, ডিলিট অপশনে গেলাম। তো বারবার যে রিপিট হচ্ছে, তো বারবার যে দিচ্ছি আমি, তো সেগুলো কিন্তু আমি এই যে পুরোটা ডিলিট করে দিচ্ছি। এই যে দেখেন স্লিপ অপশনে গিয়ে ডিলিট অপশন দিলে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আর সাদা যে আপনারা যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু হচ্ছে আপনারা ভিডিওটা ঠিক জায়গায় রাখবেন। আর এভাবে ছোট ছোট ক্লিপগুলো শুধু নেবেন যেগুলো আপনার প্রয়োজনীয়, তাহলে দেখবেন যে ভিডিওটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। তারপর হচ্ছে যে আমি আদা রসুন বাটাটা দিচ্ছি। তার আগে দেখেন যে বাড়তি একটু টাইম আছে, তো সেই টাইমটা কিন্তু আমি একইভাবে এডিট অপশনে গিয়ে স্লিপ থেকে তারপর হচ্ছে ডিলিট করে দিব। তারপর হচ্ছে আমি এখান থেকে আবার যে হলুদ গুঁড়া দিচ্ছি। তো এই যে মাঝে যে একটু সময় আছে, তো সেই সময়টাও এখন আমি কেটে দিব। তারপর হচ্ছে এই যে দেখেন, তো মাঝের সময়টা আমি এখন স্লিপ করে দিয়ে ভিডিওটা এখন আবার আমি প্লে করব। তো যতবার আমি মশলা দিচ্ছি ভিডিওটা বন্ধ করে তারপর হচ্ছে আবার মশলাগুলো যখন নিয়ে আসছি ক্যামেরার সামনে, তখন কিন্তু দিচ্ছি। এভাবে করে কিন্তু আমি সবগুলো মশলা কিন্তু দিয়ে দিলাম। তারপর হচ্ছে শেষে আমি তেল দিলাম। এই তো আমার কিন্তু ভিডিও এডিট হয়ে গেছে। তো আপনারা এভাবে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেটুক পর্যন্ত তো এই যে এভাবে করে কিন্তু যে দেখবেন যে আপনার যে মেন উপকরণগুলো আপনি দেখাতে চাচ্ছেন সেটাই থাকবে। তারপর হচ্ছে ভিডিও রেজুলেশন। তো রেজুলেশন আপনি হচ্ছে 1080p আমি দিয়েছি। তো আপনারা আপনার পছন্দ মতো দিবেন। আর বাদবাকি সবগুলো আমি হাই করে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি চলে আসবো আবার ভিডিওটা সামনে থেকে প্লে করব। তো এখান থেকে যে আমার যে সাউন্ডটা আছে, অরিজিনাল সাউন্ডটা আমি বন্ধ করে দেব, যেহেতু আমি ভয়েস দিব। তো নিচে কিন্তু অডিও অপশন থাকে, সেখান থেকে আপনি সাউন্ড দিতে পারবেন। আর নয়েজ, নয়েজ যে আছে, যে বাইরের যে শব্দগুলো আসে ভয়েস দেওয়ার সময় যে সনসন, তো সেই সনসন শব্দটা কিন্তু আসবে না এই নয়েজটা বন্ধ করে দিলে। তো এই ছিল আজকের ভিডিওতে। এভাবে আমি সহজভাবে কিন্তু ভিডিও ব্লগগুলো আর কি এডিট করি। আর হচ্ছে যে ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারবেন, অ্যাডজাস্ট নামে যে অপশনটা আছে সেখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে সবগুলো কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন।